চলো প্রণাম মন্ত্র বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। তোমরা বলো মন্ত্রগুলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সর্বধর্মের সংস্থাপক সর্বধর্ম স্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या। सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে। सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকে একটা সুভাষিতম পড়বো। দেখো এই সুভাষিতমটাই কি বলছে। তোমরা কিন্তু বলবে, হ্যাঁ, আমি পড়ার পর তোমরাও পড়বে। বলো। অনভিদ্যা পরস্বেষু অনভিদ্যা পরস্বেষু सर्वसत्त्वेषु सौहृदम्। कर्मणां फलमस्तीति मनसा त्रितयं चरेत्। কি বলছে? অনভিদ্যা পরস্বেষু সর্বসত্ত্বেষু সৌহৃদম কর্মণাং ফলমস্তীতি মনসা ত্রিতয়ম চরেৎ। পরস্বেষু অনভিদ্যা, হুম, মানে পরে দ্রব্য গ্রহণে অনিচ্ছা। সর্বসত্ত্বেষু সৌহৃদম, মানে সকল প্রাণীতে মৈত্রীভাব। কর্মণাং ফলম চ अस्ति ইতি, হ্যাঁ, জীবনে যা পাচ্ছি তা কর্মেরই ফল। ইতি তৃতীয়ম মনসা চরেৎ, এই তিনটি ভাবনা সবসময় মনের মধ্যে স্থাপন করবে। কি? পরে দ্রব্য গ্রহণে অনিচ্ছা, সকল প্রাণীতে মৈত্রীভাব এবং জীবনে যা পাচ্ছি তা কর্মেরই ফল। এই তিনটে ভাবনা সবসময় মনের মধ্যে স্থাপন করবে। হুম, দেখো এই তিনটে কথা কিন্তু আমরা আগেও তিনটে আলাদা আলাদা শ্লোকে পড়েছি, একটু একটু পড়েছি। মনে আছে কি শ্লোকগুলো? পরের দ্রব্য গ্রহণে ইচ্ছা না রাখা উচিত, এই উপদেশটা আগেও আমরা একটা সুভাষিতম পড়েছিলাম, যেখানে এই একই কথা বলছে। কি বলো তো, তোমাদের মনে আছে? ধনমস্তি ইতি বাণিজ্যম পড়েছিলাম না? ছিলে ক্লাসে?
আম, ওকে, এই শ্লোকটা পড়েছিলাম না, এই শ্লোকটা। ধনমস্তীতি বাণিজ্যম কিঞ্চিদস্তীতি কর্ষণম সেবা ন কিঞ্চিদস্তীতি ভিক্ষা নৈব চ নৈব চ। তোমরা কি এটা পড়েছিলে? রেসপন্স করো, মাইক্রোফোনটা আনমিউট করো, দিয়ে বলো। তোমরা শুনতে পাচ্ছ তো? এসআর কে এসভিএম গার্লস, শুনতে পাচ্ছ? এই শ্লোকটা কি বলছে? যে যদি পর্যাপ্ত ধন থাকে, হ্যাঁ, তাহলে বুদ্ধি খাটিয়ে বাণিজ্য করো। যদি অল্প ধন থাকে তাহলে পরিশ্রম করে কৃষিকাজ করো। আর যদি একটুও ধন না থাকে তাহলে চাকরি করো, সেবা করো। কিন্তু কখনোই ভিক্ষা করো না, অর্থাৎ কি কখনোই অলস হয়ে পরের দয়ায় জীবন কাটাবো এরকম চিন্তা ভাবনা করো না। পড়েছিলাম তো এটা। তো এই শ্লোকেও দেখো, এই শ্লোকটাতেও কিন্তু ওই একই কথাই বলতে চাইছে, যে মনের মধ্যে স্থাপন করতে হবে যে আমি পরের দ্রব্য গ্রহণ করে জীবন কাটাবো না। হ্যাঁ, সেটা বন্ধু বান্ধবের হোক, পাড়া প্রতিবেশীর হোক, আত্মীয় স্বজনের হোক, এমনকি নিজের বাবা মার ভাই বোনের হোক, সেটা কখনোই কারোর জিনিস গ্রহণের ইচ্ছা মনের মধ্যে, মানে কারোর জিনিস গ্রহণ করে আমি আমার জীবনটা কাটাবো এইরকম ইচ্ছা মনের মধ্যে আনবে না। পরদ্রব্যে অনিচ্ছা নিজের মনের মধ্যে স্থাপন করতে হবে। বুঝলে? তারপরে দ্বিতীয় কি বলছে? দ্বিতীয়তে বলছে সকল প্রাণীতে মৈত্রী ভাব। আর সকল প্রাণীতে মৈত্রী ভাব স্থাপন করার ইচ্ছা মনের মধ্যে স্থাপন করতে হবে। হুম। এইরকমই আরেকটা শ্লোকও আমরা আগে পড়েছি, গীতার একটা শ্লোক আছে। সেই শ্লোকটায় কি বলছে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতাহা সমদর্শিনঃ। পড়েছিলাম আমরা আগেও। আহ, দেখো এই শ্লোকটা, এটা গীতাতে আছে, এই শ্লোকটা আমরা আগে পড়েছিলাম। কি বলছে এই শ্লোকে? যে পণ্ডিতাः বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চ এব স্বপাকে চ সমদর্শিনঃ ভবন্তি। অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। হুম। তো কোনো প্রাণীর মধ্যে কোনো, তারা সকলের মধ্যে সমান দেখে, সবাই সমান তাদের কাছে। কোনো প্রাণীর মধ্যে তারা কোনো ভেদাভেদ করেন না, ভেদাভেদ নেই। তো আমাদের সকলকেই এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে, যে সকল আহ, প্রাণীর প্রতি সমান দৃষ্টি দিয়ে দেখতে হবে, সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাব, অর্থাৎ কি বন্ধুত্বপূর্ণ মনোভাব স্থাপন করতে হবে। বুঝলে? কখনোই কারোর সঙ্গে কোনো ভেদাভেদ করা উচিত নয়। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। হুম। এখানেও ওইটাই বলছে, এই শ্লোকেও তাই বলছে, যে সর্বসত্ত্বেষু সৌহৃদম, সব প্রাণীতে মৈত্রী ভাব। হুম। সব প্রাণীতে মৈত্রী ভাব রাখতে হবে। তৃতীয় কি বলছে? যে জীবনে যা পাচ্ছি তা কর্মেরই ফল। এই রকমও আমরা একটা শ্লোক আগে পড়েছি, কি সুখস্য দুঃখস্য না কোপি দাতা। সুখস্য দুঃখস্য না কোপি দাতা পরো দদাতীতি কুবুদ্ধিরেষা अहम करोमीति वृथाभिमानः स्वकर्म सूत्र ग्रथितो हि लोकः। হ্যাঁ, এখানে কি বলছে? যে এই সুভাষিতটা পড়ার সময় দেখো আমরা কর্মফল সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। মনে আছে কর্মফল সম্পর্কে কি আলোচনা করেছিলাম? কর্মফল আমরা কি আলোচনা করেছিলাম? যে কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। হুম। কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। আমরা জীবনে যা পাচ্ছি সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক,
সেটা কিন্তু আমাদেরই পূর্বকৃত কর্মের ফল। আমাদের সাথে যখন কোনো খারাপ হয়, বা কেউ যখন আমাদের কোনো আম, বিপদে ফেলে দেয়, তো আমরা তখন তাকে দোষ দিয়ে থাকি যে কি ওর জন্যই আমার সাথে এটা হয়েছে, বা আমি ওকে বিশ্বাস করেছিলাম আর ওই আমাকে বিপদে ফেলে দিল। হুম? বা কখনো কখনো আমাদের খারাপ অবস্থার জন্য আমরা কি ভগবানকেও দোষ দিয়ে থাকি। কিন্তু এই সব চিন্তা করে লাভ নেই। বুঝলে, আমাদের সব সময় মনে রাখতে হবে যে কেউ আমাকে বিপদে ফেলেনি। যাকে দেখে মনে হচ্ছে যে সে আমাকে বিপদে ফেলে দিল, বা আহ, সে আসলে মানে সে আসলে একটা মাধ্যম বিপদে, সে আমাদের ফেলে দেয়নি। হ্যাঁ, কিন্তু আমরা যে কষ্ট ভোগ করছি বা আমাদের সাথে যাই খারাপ ঘটনা ঘটছে, তার জন্য কি আমরাই দোষী। আমরা আগে খারাপ কাজ করেছি, আর সেই খারাপ কাজের জন্য আমাদের সাথে এখন খারাপ ঘটনা ঘটছে। হ্যাঁ, আবার আহ, যে এখন অন্যায়ভাবে তোমার সাথে খারাপ করছে, সেও পরে তার জীবনে কর্মের ফল ভোগ করবে। হুম। তাই কখনোই অযথা কাউকে দোষ দেবে না। মনের মধ্যে এটাই স্থাপন করতে হবে যে জীবনে আমরা যা পাচ্ছি, সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক, সেটা আমারই কর্মের ফল। ঠিক আছে, নিজেদের কর্মের ফল। বুঝতে পারলে? তাহলে আমাদের কি, কোন তিনটে কথা মনের মধ্যে গেঁথে ফেলতে হবে? এক হচ্ছে কি, পরের দ্রব্য গ্রহণে অনিচ্ছা থাকতে হবে। দুই, সকল প্রাণীতে মৈত্রী ভাব স্থাপন করতে হবে, বন্ধুত্বপূর্ণ মনোভাব স্থাপন করতে হবে। আর তিন হচ্ছে, জীবনে যেটা পাচ্ছি সেটা আমারই কর্মের ফল, এটা জানতে হবে। বুঝতে পারলে? এই তিনটে ভাবনা মনের মধ্যে যদি স্থাপন করো, তাহলে দেখবে মন ভালো থাকবে এবং শান্তি অনুভব করবে। বুঝলে? তো তোমরা কি এই শ্লোকটা লিখেছো? শ্লোকটা লিখেছো SRK SVM গার্লস? লিখে নাও এটা, আর লেখা হয়ে গেলে হাত তুলবে। লেখা হয়েছে? ঠিক আছে, চলো নেক্সট শ্লোকে। এই শ্লোকটায় কি বলছে দেখো। চক্ষুপূতম ন্যসৎপাদম, বস্ত্রপূতম জলম পিবেত, সত্যপূতম বদিদ্বানিম, মনঃপূতম সমাচরেত। চক্ষুপূতম ন্যসৎপাদম, বলো। वस्त्रपूतं जलं पिबेत्, सत्यपूतं वदेत् वाणीं, मनःपूतं समाचरेत्। বলছে চক্ষুপূতম পাদম
ন্যাসেত মানে চোখ দিয়ে দেখে তবে পা ফেলবে। হুম। বস্ত্রপূতম জলম পিবেত, বস্ত্র দিয়ে ছেঁকে তবে জল পান করবে। সত্যপূতম বাণীম বদেত, সত্য দ্বারা শুদ্ধ বাক্যই বলবে। মনঃপূতম চ সমাচরেত, এবং মন দিয়ে বিচার করে তবেই কাজ করবে। হুম। প্রথমে কি বলছে, চোখ দিয়ে দেখে তবে পা ফেলবে। হ্যাঁ, অর্থাৎ চলাফেরার করার সময় সামনের দিকে ভালো করে দেখে, উম, হ্যাঁ, বা রাস্তা পার হওয়ার সময় আগে দুই দিক ভালো করে দেখে নিয়ে তারপর পা ফেলবে, পা ফেলতে হয়। হ্যাঁ, না হলে কি হয়, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তো সেরকমই যে কোনো কাজ, জীবনে চলার পথে যে কোনো কাজ করার সময় আগে ভালো করে দেখে বুঝে তারপর কাজ করতে হবে। হ্যাঁ, না দেখে বা না ভেবে কোনো কাজ করা একদম উচিত নয়। তারপর বলছে, দ্বিতীয় বলছে বস্ত্র দিয়ে ছেঁকে তবে জল পান করবে। হ্যাঁ, আগেকার দিনে মানুষ পুকুরের, তারপর নদীর, কুয়োর জল পান করতো। তো সেই জলে না অনেক সময় ধুলো ময়লা বা ছোট ছোট পোকামাকড় থাকতে পারতো। ঠিক আছে, তাই জল খাওয়ার আগে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হতো, যাতে ময়লা দূর হয়। হ্যাঁ, এবং জলটা কিছুটা পরিষ্কার হয়। তো এখনকার দিনে তো আমরা কেউ আর নদীর বা পুকুরের জল খাই না, পান করি না। হ্যাঁ, আমরা কি টিউবওয়েলের জল পান করি বা ট্যাপের জল পান করি। এবার এই জলটা, আমরা যে জলটা পান করি সেই জলটা মাটির অনেকটা নিচে থেকে আসে। তো এতে খুব একটা অপরিষ্কার থাকে না, হ্যাঁ, জলটা। কিন্তু তাও সেই জলটাও সরাসরি পান না করে প্রথমে ফিল্টারে ছেঁকে নিয়ে তারপরেই পান করা উচিত। এবার আগেকার দিনে মানুষকে কাপড়ের সাহায্যে জল ছেঁকে তারপর ব্যবহার করতে হতো। হ্যাঁ, কিন্তু এখনকার দিনে তো মেশিন বেরিয়ে গেছে। তো ফিল্টার মেশিনের সাহায্যে জল ছেঁকে নিয়ে তারপর পান করাই হচ্ছে ভালো। এখন অনেকের বাড়িতেই তো অ্যাকোয়াগার্ড বা ফিল্টার আছে, তাই না? বেশিরভাগ বাড়িতেই আছে। তো তাও যাদের বাড়িতে নেই, কিছু কিছু জন আছে যাদের বাড়িতে ফিল্টার নেই, তো তারাও কিন্তু, মানে যাদের বাড়িতে আছে তারা তো ওই জলটা পান করবে, কিন্তু যাদের বাড়িতে নেই তারাও কিন্তু জল ফুটিয়ে তারপর পান করবে। কারণ কি, কারণ জলের মধ্যে অনেক নোংরা থাকে, আমরা সেটা দেখতে পাই না। যাদের বাড়িতে, তোমাদের যাদের বাড়িতে দেখবে ফিল্টার আছে, তারা দেখবে কিছুদিন পর পর ওই মেশিনের ভিতরে একটা ছাঁকনি থাকে। সেই ছাঁকনিটা, সেটাতে দেখবে কালো কালো নোংরা জমে যায়। হ্যাঁ, সেটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, তাই না? তাই আমরা জলের মধ্যে কিছু দেখতে পাই না ঠিকই, কিন্তু সেই জলের মধ্যে নোংরা থাকে, তাই জল সবসময় ফিল্টার করে বা ফুটিয়ে পান করতে হয়। হুম। এই সুভাষিতটাতে এই কথাটা থেকে এটা, মানে এই যে বলেছে বস্ত্র দিয়ে ছেঁকে তবে জল পান করবে, এখানে বলতে চাইছে যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নিজেকে নজর দিতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য ভালো রাখতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কে আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। তাই আমাদের সবসময় পরিষ্কার জিনিস ব্যবহার করা উচিত। আর একটা জিনিস বোঝাতে চাইছে যে সব কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সতর্কতা থাকা হচ্ছে জরুরি। বুঝলে? তারপর নেক্সট কি বলছে, যে সত্য দ্বারা শুদ্ধ বাক্যই বলবে। আমাদের সব সময় সত্য কথা বলা উচিত। সত্য কথা বলা হচ্ছে কি ভালো মানুষের পরিচয়। ঠিক আছে, যারা সত্য কথা বলে, যারা সত্যের পথে থাকে, সেই সব মানুষকে দেখবে সবাই খুব ভালোবাসে, সবাই তাদেরকে খুব সম্মান করে। কারণ সে কখনো কারোর সাথে প্রতারণা করে না, সে কখনো কারোর সাথে ছলনা করে না, ছলনার আশ্রয় নেয় না। কিন্তু মিথ্যা বললে কি হয় বলতো, বিশ্বাস নষ্ট হয়ে যায়। হুম। ধরো, আহ, তোমরা স্কুলে একটা ভুল করেছো বা অন্যায় কাজ করেছো। এবার স্কুলের স্যার বা ম্যাম এসে যখন তোমাদের জিজ্ঞাসা করছেন যে তোমরা কিছু করেছো, তখন তোমরা মিথ্যা বলে দিলে যে না আমরা এটা করিনি। এবার কি হলো, এবার ওনারা হয়তো সেই মুহূর্তে তোমাদের বিশ্বাস করে নিলেন যে তোমরা কিছু করোনি। তো তখন তোমরা কিন্তু সাময়িকভাবে শাস্তির হাত থেকে বেঁচে গেলে। কিন্তু পরে যদি ওই সত্য কথা প্রকাশ পায়, হ্যাঁ তোমরাই ওই অন্যায় কাজটা করেছিলে, তখন কি হবে? তখন তাহলে তোমাদের
অন্যায়ের শাস্তি তো তোমরা পাবেই, তার থেকেও বেশি খারাপ যেটা হবে সেটা হচ্ছে ওনারা সবাই তোমাদের উপর তোমাদের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলবেন। হ্যাঁ, কিন্তু যদি সত্য কথা বলে শুদ্ধ বাক্য প্রয়োগ করে বলো যে স্বীকার করে নাও যে হ্যাঁ আমরা এই অন্যায় করেছি, হ্যাঁ আমরা এই সেই ভুল আম, করেছি, আমরা ভুল বুঝতে পেরেছি, তো আমাদের ক্ষমা করে দিন, বা আর কখনো এটা হবে না, এরকম যদি বলে নাও তাহলে কি হবে, ওনারা হয়তো তোমাদের ক্ষমা করে দেবেন। বা এরকম কাজ এরকম ভাবে যদি তোমরা স্বীকার করে নাও তাহলে অনেক সময় ওনারা তোমাদের সত্য বলার যে সাহস আছে, হ্যাঁ তোমাদের মধ্যে যে সততা আছে, সেটার জন্য তোমাদের প্রশংসা করতে পারেন। হ্যাঁ, তো যদি তুমি ভুল করে তারপর স্বীকার করো যে হ্যাঁ আমি ভুল করেছি, তখন কি হবে, বড়রা সেটা বুঝতে পারেন যে তোমরা হচ্ছে সৎ। তো তারা তখন তোমাদের উপর ভরসা করবেন, তখন সকলের কাছে কি হবে, তোমরা প্রিয় হয়ে উঠবে। বুঝতে পারলে? তাই সব সময় সত্য দ্বারা শুদ্ধ বাক্যই বলবে। হুম। আর একটা কি বলছে যে মন দিয়ে বিচার করে তবেই কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ কোনো কাজ করার আগে ভালো করে ভেবে দেখা উচিত যে যে কাজটা করছি সেটা ঠিক কিনা। আমরা কি করি অনেক সময়, তাড়াহুড়ো করে বা না ভেবেচিন্তে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে ফেলি বা কোনো কাজ করে ফেলি। এর ফলে কি হয়, এর ফলে কিন্তু সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি হয়, ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তাই কোনো কাজ করার আগে আমাদের সব সময় মনে রাখতে হবে কি, যে কাজই করি না কেন, আগে মন দিয়ে বিচার বিবেচনা করে নেওয়া উচিত, একটু ভাবা উচিত যে এই কাজটা করা আমার উচিত হবে কিনা, হ্যাঁ, বা এটা করলে ভালো হবে নাকি খারাপ হবে। ঠিক আছে, এইসব ভেবে তারপরে কাজ করা উচিত। বুঝলে? তাহলে জীবনে আমাদের চলার পথে এই চারটা কথা সবসময় মনে রাখতে হবে। কি কি কথাগুলো? বলো, তোমরা বলো কি কি বললাম। যে চোখ দিয়ে আগে দেখে তারপর পা ফেলতে হবে। 2, পরিষ্কার জল পান করতে হবে। 3 হচ্ছে কি, সত্য এবং শুদ্ধ বাক্যই বলতে হবে। আর 4 হচ্ছে মন দিয়ে আগে বিচার করে তারপর কাজ করতে হবে। বুঝলে? তাহলে এই শ্লোকটা তোমরা লিখে নাও। চক্ষুঃপুতম ন্যসেত পাদম, বস্ত্রপুতম জলম পিবেত, সত্যপুতম বদেত বাণীম, মনঃপুতম সমাচরেত। ঠিক আছে, এই তোমরা লিখেছো এটা? শ্লোকটা লিখে নাও। শ্লোকও লিখবে, অন্বয়টা লিখবে, আর অর্থ লেখো। লেখা হয়ে গেলে হাত তুলবে।
লিখছো তো তোমরা? এসআর কে এসবিএম গার্লস তোমাদের কি লেখা হয়ে গেছে? হয়ে গেছে তোমাদের? হয়ে গেলে হাত তোলো। আচ্ছা। নেক্সট দেখো একটা সুভাষিত আছে। এখানে বলছে, হস্তস্য ভূষণম দানম, সত্যম কণ্ঠস্য ভূষণম, শ্রোত্রস্য ভূষণম শাস্ত্রম, ভূষণৈঃ কিম প্রয়োজনম। হস্তস্য ভূষণম দানম अस्ति। হাতের ভূষণ হচ্ছে দান করা। কণ্ঠস্য ভূষণম সত্যম अस्ति। কণ্ঠের ভূষণ হলো কি? সত্য কথা বলা, সত্য বচন বলা। শ্রোত্রস্য ভূষণম শাস্ত্রম अस्ति। কানের ভূষণ হচ্ছে কি? শাস্ত্র শ্রবণ করা, শাস্ত্র শোনা। অতঃ ভূষণৈঃ কিম প্রয়োজনম। সুতরাং ভূষণের কি প্রয়োজন, মানে সোনা ইত্যাদি অলংকারের কি প্রয়োজন আছে? ঠিক আছে। আহ আজকে তো সময় হয়ে গেছে, তো এই শ্লোকটা আমরা পরের দিন আরেকবার পড়বো। আজকে পড়া হলো না। ঠিক আছে, আজকে এতটাই থাক, নেক্সট দিন পড়বো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।